ডালখোলা কেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি এবং পুনর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন। সমাজ থেকে নেশার অভিশাপ দূর করে সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ডালখোলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কেয়ার ফাউন্ডেশন ডি অ্যাডিকশন কাম রিহ্যাবিলিটেশন সেন্টার। শনিবার অনুষ্ঠিত এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালখোলা পৌরসভার চেয়ারম্যান তনয় দে, ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, পৌর কাউন্সিলর রাকেশ সরকার, নাজির হোসেন, কৈলাস সাহা, অশ্বিনী কর্ণ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বর্তমান সমাজে নেশা একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে যুব সমাজ এই নেশার গ্রাসে পড়ে নিজেদের ভবিষ্যৎ এবং জীবন নষ্ট করে। এই পরিস্থিতিতে কেয়ার ফাউন্ডেশনের মতো নেশা মুক্তি এবং পুনর্বাসন কেন্দ্র সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেয়ার ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান, এই কেন্দ্রে মদ, গাঁজা, ড্রাগস, ইনজেকশন, সিরাপ, ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের নেশা থেকে মুক্তির জন্য আধুনিক চিকিৎসা, কাউন্সেলিং এবং পুনর্বাসনের সুব্যবস্থা থাকবে। পাশাপাশি নেশাগ্রস্ত ব্যক্তিদের মানসিকভাবে শক্ত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। নমস্কার, আমার নাম ঈশান কান্তি সরকার। আমি ডালখোলা পশ্চিম মাটিয়ারি এই পূর্ণিয়া মোড়ের আগে আমরা একটা ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার বা নেশা মুক্তি কেন্দ্র আমরা সেটা খোলার উদ্যোগ নিয়েছি। আজকে শনিবার 7 তারিখ আমরা এটা ইনগুরেট করেছি। ডালখোলা প্রশাসনের সবাই এসেছিলেন, চেয়ারম্যান সাহেব, ভাইস প্রেসিডেন্ট, সব ওয়ার্ড কাউন্সিলররা এসেছিলেন, তারপরে আমাদের যুব প্রেসিডেন্ট এসেছিলেন। তো তারা এসে আজকে আমাদের ইনগুরেট করেছেন। তো আমরা একটা যে আমাদের যে আজকে সমাজ হয়েছে, যে ছোটোর থেকে বাচ্চারা বয়সকাল অবধি এমন নেশায় জর্জরিত হয়ে পড়ছেন যে সেটার আর বলার রাখে না, যে যা সমাজ যেভাবে আমাদের খারাপ হতে চলেছে, বিশেষ করে ব্রাউন সুগারের নেশায়, ব্রাউন সুগার বা ফুটটুস বা যে কোনো ধরনের নেশা, বা যারা প্রচণ্ড পরিমাণে অ্যালকোহলের সেবন করেন। তো এই সমাজকে একটা ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য যারা বাচ্চা ছেলেরা, আমাদের যারা ইউথ মানে আমাদের সমাজের যারা বাচ্চা ছেলেরা, যারা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ করবে, তারাই আজকাল নেশা করে পঙ্গু হয়ে পড়ছে। তো এই জায়গা থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যাতে আমাদের সমাজকে একটা ভালো পথে নিয়ে যাওয়া যায়, যারা ড্রাগ মানে নেশা করে যারা এই অবস্থায় পড়ে যাচ্ছেন। তো ডালখোলার বুকে আমরা এই প্রয়াস নিয়েছি। দেখা যাক, আপনাদের সকলের কাছে এটাই রিকোয়েস্ট করছি যে আপনাদের লোকাল যারা আছেন প্রত্যেকটা ওয়ার্ডের, আপনারা অবশ্যই আমাদের উপর একটু বিশ্বাস করে, যারা এরকম আপনাদের পাড়ায় বা আপনাদের বাড়িতে যারা এই ছোট্ট 200 থেকে 500 বা 1000 টাকার নেশা করে চুরি, চামারি, ডাকাতি এভরিথিং করছে, সেই জিনিসগুলোর থেকে আমাদের সমাজকে দূরে করা, সমাজ থেকে এই জিনিসগুলোকে দূর করা। আর আপনাদের যে ছেলেমেয়েরা আছে তাদেরকে অবশ্যই পাঠিয়ে এখান থেকে সুস্থ করে নিয়ে যান, এটাই আমাদের। কিছু বছর ধরে বেশ নেশাতে ছেলেমেয়েরা জর্জরিত হয়ে গেছে। প্রথমে আমরা দেখেছি, এখন আমাদের ডালখোলা যেই নেশাটা বেশি চলছে আর কি, ব্রাউন সুগারের, যেটা আমরা লোকাল নেম ফুটুস বলি, এবার কোথাও স্মাইক বলে। এই নেশাটা একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়। অনেক অনেক ধন্যবাদ। मैं धन्यवाद देना चाहता हूँ केयर फाउंडेशन को एवं ईशान सरकार को कि उसने एक अच्छा प्रयास किया है कि डालखोला में जो नवयुवक लड़के थे, वो जो नशा की ओर मूव कर रहे थे, तो उनको उस नशे की दुनिया से दूर करके फिर से अच्छे समाज की तरफ अग्रसर हों, ताकि उनका जो शिक्षा है और उनमें जो भी एबिलिटी है उसके माध्यम से समाज के लिए कुछ दे सकें। तो इसके लिए मैं सबसे पहले केयर फाउंडेशन को धन्यवाद देता हूँ। डालखोला में यह पहले संस्था है जो नशा मुक्ति के ऊपर में काम कर रहा है, तो इसके लिए मैं उनको बहुत बहुत धन्यवाद देता हूँ। और मैं आशा करता हूँ कि जितने भी नवयुवक हैं और ডালখোলায় প্রথমবার এই 12 নম্বর ওয়ার্ডে এই আই লাভ ডালখোলা পর একটা বিল্ডিংয়ে কেয়ার ফাউন্ডেশন নামে একটা নেশামুক্ত কেন্দ্র এখানে নতুন করে আজকে শুভ সূচনা হলো। দেখা যাচ্ছে ডালখোলা যুব সমাজ থেকে শুরু করে বড়রা নেশার প্রতি দীর্ঘদিন ধরে আসক্ত হয়ে পড়ছে। তো এইরকম একটা সেন্টার এখানে ছিল না। তো যারা কর্ণধার রয়েছে তাদেরকে সকলকে সাধুবাদ জানাই যে এরকম একটা সেন্টার করার জন্য। এখানে যারা নেশা করে তাদের বিশেষ করে এখানে ট্রিটমেন্ট করা এবং তাদের ক্লাস করা, এবং নেশা আসক্তি থেকে তাদের দৈনন্দিন জীবনে, সামাজিক জীবনে কীভাবে যাবে সেটার জন্য প্রচেষ্টা করা, এটাকে আমরা সাধুবাদ জানাই। এটা পশ্চিম মাটিহারি বলে, পশ্চিম মাটিহারি 12 নম্বর ওয়ার্ডের মধ্যে পূর্ণিয়া মোড় পাশেই
আমি বলবো আগে যেটা আমরা শুনলাম শিলিগুড়ি যেতে হয় দূরে, আজকে 12 নম্বরে যেটা হয়ে গেছে হলো, আমি বলবো খুব ভালো হলো। আশেপাশের এলাকাতে যারা নেশা করে, তো আমরা এখানে আপনাদেরকে এটা বলবো, আপনাদের প্রচার মাধ্যমে যেন এলাকা জানতে পারে। একটা প্রচারের ব্যাপার আছে, সবাই তো এত তাড়াতাড়ি জানতে পারবে না। মেয়েরা আজকে পুজো টুজো করে শুরু করলো, এখনও কিছু সেট আপ এদের বাকি আছে, বেড বাকি আছে। তো এদের সঙ্গে কথা বললাম, এদের কারো 6 বছর কারো 7 বছরের এক্সপিরিয়েন্স আছে এই। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটা বাচ্চা কারো কি মেয়ে হোক ছেলে হোক যেই হোক না কারো, যারা নেশাগ্রস্ত হয়ে পড়ে তাদেরকে নেশার থেকে মুক্ত করা এবং আবার তাকে সমাজের মধ্যে ফিরিয়ে নেওয়া খুব কঠিন কাজ। আমরা অনেক জায়গায় দেখেছি যা নেশাগ্রস্ত হিসাবে থেকে তার পুরো সংসার, বাড়ি, ঘর সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। যদি সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে, আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে এবং এই এরিয়াটা, আমাদের ডালখোলা এরিয়াটা কিন্তু একটা প্রবণতার মধ্যে এসছে যে এখানে ড্রাগসের খুব একটা বাচ্চা ছেলে পেলে যে আসক্ত হয়ে যাচ্ছে, ইজি পাচ্ছে, ইজি অ্যাক্সেস, তাই মানুষ এটাকে গ্রহণ করতে পারছে। প্রশাসন চেষ্টা করছে, ওরাও বারবার রেড করছে। গত পরশু দিনও আমরা দেখতে পেলাম, কালকে না পরশু দিনে দেখতে আমাদের করণদিঘি এলাকা থেকে